কি ভয়াবহ অবস্থা ঘূর্ণিঝড় রেমালে। দেখেন নোয়াখালীতে প্রচন্ড তাণ্ডব চালাইতেছে। প্রচুর ঝড়ো বাতাস হচ্ছে, দেখেন প্রচুর। নিচে যাই হোক, এখনো বসে যে একটু আবহাওয়া মানে বাতাসটা একটু বন্ধ হচ্ছে, এত জোর মানে জোরে বাতাস হচ্ছে যে মানুষের গ্রামের মানুষগুলোর বা ধরেন সমুদ্রের পাড়ে যে মানুষগুলো বসবাস করে তাদের যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক। এখন কি অবস্থা, এখন একটু বাতাসটা একটু বন্ধ হয়েছে, তারপরও বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি বাতাস দুটি বন্ধ হওয়ার পরে ভাবলাম একটু ছাদে গিয়ে দেখি যে আসলে বাইরের পরিস্থিতি কীরকম। বাসার ভিতরে থেকে তো বোঝা যাচ্ছে না, সেজন্য একটু ছাদে উঠতেছি। দেখেন আমার সাথে আসলে কি অবস্থা হয়। দেখেন কি অবস্থা, ছাদে প্রচুর পানি জমে গেছে। আল্লাহ মাফ করেন। এখনো আকাশের অবস্থা প্রচুর খারাপ। দেখেন কি অবস্থা আকাশে, দেখেন আকাশ কি কালো। এখনো আবার এখন তবে একটু বাতাস বৃষ্টি দুটি কিন্তু বন্ধ আছে। তো আকাশের অবস্থা দেখেন, মনে হচ্ছে আবার বৃষ্টি জোরে আবার বৃষ্টি আসবে। ছাদের অনেকগুলা গাছ পড়ে গেছিল বাতাসে, দেখেন এত জোরে বাতাস আসছিল, সবগুলা গাছ নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে সবগুলা। আল্লাহ মাফ করুন। কি যে অবস্থা, যে দেখেন ছাদে একদম পায়ের পাতা ভিজে যায়, এরকম পায়ের পাতার উপরে পানি উঠে গেছে। দেখেন কি অবস্থা আকাশের, একটু পর পর আকাশের মেঘগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, কিন্তু কি ভয়াবহ অবস্থা দেখেন। এইদিকে বৃষ্টির সাথে সাথে কারেন্ট নেই, বাসার কারেন্ট না থাকার কারণে বাসার পানি উঠতে পারে না, পানি নেই, কারেন্ট নেই, কি এক যে অবস্থার মধ্যে আছে। এখন ওই যে এখন আবার শুরু হচ্ছে বাতাস, একটু পর পরে শুরু হচ্ছে, একটু বন্ধ হয় আবার। এই যে দেখেন কতগুলো পানি জমছে ছাদে, আশেপাশের অবস্থা দেখেন। এখন আবার শুরু হচ্ছে বৃষ্টি। তবে একটা এর মধ্যে একটা সুবিধা হচ্ছে, কাছে যে গাছগুলা লাগানো আছে ওইগুলো একদম সতেজ হয়ে গেছে, মানে পর্যাপ্ত পানি পেয়ে একদম সতেজ হয়ে গেছে গাছগুলা। আল্লাহর কি অশেষ রহমত দেখেন। আর এগুলো একটা মানে ভয়ঙ্কর জিনিস। যাই হোক, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, সবাইকে নিরাপদ রাখুক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।